বিধানসভা তৃণমূল পেয়েছে, এবার সেইখানে কিভাবে আপনি আচরণ দেবেন, কিভাবে তিনি দিবেন? 2019-এ সব বিধানসভায় একটা ভাটপাড়া বাদ দিয়ে তৃণমূল কাছে ছিল। 2019-এ আমরা জিতেছিলাম, তখন আমার কাছে কোনো পদ ছিল না, এমএলএও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছিল, ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে আমি জিতেছিলাম। 2021-এ যেভাবে সন্ত্রাস করে জিতেছিল, যদি আবার 2024-এ দল আমাকে দায়িত্ব দেয় ব্যারাকপুরে বিজেপি, তাহলে ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেব আমরা কি 2021-এ যে মানুষের উপরে অত্যাচার, পোস্ট পোল ভায়োলেন্স, সবটাই মানুষ তার জবাব ব্যালটের মাধ্যমে দিয়ে দেবে। নৈহাটি যিনি কারিগর, ওনাকে বলবো মন্ত্রী পদ ছেড়ে, বিধায়ক পদ ছেড়ে ইলেকশন লড়ুন। মন্ত্রী হয়ে পুলিশকে যেভাবে দিয়ে, ক্রিমিনালদেরকে যেভাবে দিয়ে, লোককে ধমকিয়ে, তৃণমূল কর্মীরা কাজ করতে না চাইলে তাদেরকে বলা হচ্ছে কি গাঁজা কেস দিয়ে দেবো, পুলিশকে দিয়ে কেস করিয়ে দেবো, এইসব ধমকি দিয়ে তাদেরকে কাজ করাবার চেষ্টা করা হচ্ছে। তারা কিন্তু এই অপমানের বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করছে। একটা অভিযোগ আনেন পার্থভূমিকের বিরুদ্ধে যে শেখ শাহজাহান আছে, তার যোগ সাজস আছে, তার জড়িয়ে আছে শেখ শাহজাহান, হাজরা, উত্তম সরকার। কিভাবে বুঝলেন? আমি কোনো তথ্য ছাড়া কোনো কথা বলি না, আমার কাছে তথ্য আছে, সেই তথ্য সময় মতন দিয়ে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন। ইনি শেখ শাহজাহানকে ওকে ভদ্রলোক বলেছিলেন, শেখ শাহজাহানকে ভদ্রলোক বলেছিলেন, কেউ কেউ তাকে স্বতন্ত্রতা সেনানী বলে দিয়েছিলেন। সেই শেখ শাহজাহানকে সন্দেশখালী মায়েরা, দিদিরা সে ভদ্রলোক আছেন না স্বতন্ত্রতা সংগ্রামী আছেন, সেটা প্রমাণ করে দিয়েছেন। এটাও আমরা প্রমাণ করে দেব। নৈহাটি থেকে যত হ্যাচারি, কত কার পয়সা কোথা থেকে এসছে, এখানে দুয়ারে ইডি আসতে রেডি আছে, ঘাবড়াবেন না। অনেক যাদের 2 নম্বরি টাকা যে হাওয়ালা মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে যাচ্ছে, সবটাই তদন্ত আসবে নৈহাটিতে। দুয়ারে ইডি যে কোনো মুহূর্তে পৌঁছবে। দেখবেন এই দুর্নীতি শিকলটা নৈহাটি থেকে সন্দেশখালী অবধি আছে, সেই শিকলটা ঠিক সময় মতন আপনি দেখবেন তুলে নেবে। দেখুন, পার্থ ভৌমিকের বিরুদ্ধে শাহজাহানের সঙ্গে যে রিলেশন, এলকেমিস্টের সঙ্গে যে রিলেশন, তারপরে পোস্ট পোল ভায়োলেন্সের এই জেলাতে 2 জন মুখ্য আরোপি, একজন পার্থ ভৌমিক, তারপর 2 নম্বর আপনার জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এখন জেলে আছেন। তিনিও খুব ভালো লোক ছিলেন, তারপরে জেলে আছেন। পার্থদা খুব ভালো লোক ছিলেন, তারপরে জেলে আছেন। এরকম মানিক ভট্টাচার্য থেকে নিয়ে কেষ্ট দলের সম্পদ ছিলেন, তিনিও জেলে আছেন। তো যেভাবে মানুষের উপরে তারা অত্যাচার করেছেন, তার জবাব কিন্তু মানুষ দেবে, নিশ্চিত থাকুন। এই যোগ এখান থেকে ওখান অবধি আছে। আপনারা আগেই জানেন कि কিভাবে চার্জশিটের নাম আছে একজন আর বিধায়কের, আপনি ভালো করে জানেন। সময় অপেক্ষা করুন, দেখুন। কাজ করবে কি না করবে কিন্তু আশীর্বাদ নিশ্চিতভাবে রাখবে, কেন তারা যে অপমান সহ্য করছে
তারা একমাত্র ভেবেছিল যে আমি তাদেরকে রক্ষা করব, কিন্তু সেই জায়গা থেকেও তাদেরকে ওই লুটের যে সাম্রাজ্য কায়েম করার চেষ্টা হয়েছিল, সেখানে আমি যে বাধা হয়ে থাকবো তার জন্যই সব চক্রান্তটা সিন্ডিকেট জিতেছে। শুভেন্দু অধিকারী আপনি একটা টুইট করেছিলেন কদিন আগে শুভেন্দু অধিকারীর নাম। আপনি জানেন, আমি পরে শুনেছি আমার যে টুইটার হ্যান্ডেল তাকে হ্যাক করে এরকম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমার টুইটারের টেক্সট হ্যান্ডেলের মাধ্যম থেকে করেছে। আমি কমপ্লেনও করেছি, পুলিশকেও কমপ্লেন করেছি, টুইটার কোম্পানিকেও কমপ্লেন করে। এটা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে, আইপ্যাক থেকে করা হচ্ছে। এটা তো ওরাই করে, আপনি জানেন আইপ্যাক কিভাবে 2021-এ গণনার সময় কিভাবে হ্যাক করে। উদ্দেশ্যটা কি হতে পারে? অসাধু শক্তিরা অসাধু কাজ করে। বসেই মাত্র বললেন যিনি জমি বাড়ির হিসাব রাখেন তিনি এসব বলতে পারবেন, আমি জমি বাড়ির হিসাব রাখি না, আমি এসব নিয়ে কিছু বলতে পারবো না। শাহজাহান প্রসঙ্গে উনি ঘাবড়াচ্ছেন কেন? রাজারহাটে 13 বিঘা জমিটা কাগজটা আমি দিয়ে দেবো 2-4 দিনের মধ্যে। ওই শেখ শাহজাহানের সঙ্গে, শেখ শাহজাহানের টাকা দিয়ে জমি, উনিও আছেন ওর মধ্যে, ওনার কে আছেন সবটাই প্রমাণ হয়ে যাবে। নিশ্চয়ই পার্টনার নালে ভদ্রলোক কি করে হয়? শেখ শাহজাহান তো ভদ্রলোক ছিল, উনি বলেছিলেন, আমি তো বলিনি। শেখ শাহজাহান একটা ভদ্রলোক ছিল। পঞ্চায়েত এলাকায় জমি আছে শেখ শাহজাহান বা এই তো পলাশি মাঝি পাড়া, জেঠিয়া, এইসব জায়গাতে, মানে তারপরে মেহমুদপুর ভর্তি আছে জমি। জমিটা কি পার্থভূমিক শাহজাহানের যৌথ প্রপার্টি? পেপারটা দিয়ে দেবো। বলছি আপনার সাথে আজকে লাইভে যাচ্ছেন একজন তৃণমূলের বড় মাথা, শোনা যাচ্ছে, সে প্রসঙ্গে কি একটু কিছু হিন্ট দেবেন? না, সে হিন্ট আমি কেন দেবো? যে যাচ্ছেন সে হিন্ট